টুপিওয়ালা হারামের বিরুদ্ধে কয়, সুদের বিরুদ্ধে কয়, ঘুষের বিরুদ্ধে কয়। তোমার লাগছে, তোমার মেজাজ গরম যদি টুপিওয়ালারে বাঁকা চোখে দেখো, ভালো করে শুনিয়া লও, কসম আল্লাহর এই কোরআন সামনে নিয়ে বলতেছি, তোমার মাথায় টুপি থাকলেও, তোমার লম্বা দাড়ি থাকলেও, তুমি 5 ওয়াক্ত মসজিদে গিয়া সেজদা দিলেও, 10 বার 20 বার উমরা করলেও, মাদ্রাসা বানাইলেও, মসজিদ বানাইলেও, তোমার এই মাদ্রাসা মসজিদ আল্লাহর দরবারে কবুল হবে না। এই টুপির দাম নাই, দাড়ির দাম নাই, লম্বা জামার দাম নাই। তুমি ওই কারুনের উত্তরসূরি, তোমার কারুনের সাথে তোমার সম্পর্ক, জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, শর্টকাট কোটিপতি হওয়ার চিন্তা বাদ দেন। আমার যা দরকার আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে আমার জমিনে পাঠাইছেন। আমার তকদিরে যত হাজার মন চাউল আল্লাহ লিপিবদ্ধ করে রাখছেন, একটা বেশিও খাইতে পারবো না, কমও না। আমার তকদিরে যত মন পানি আল্লাহ নির্ধারণ করে রাখছেন, 1 ফোঁটা বেশি পানি আমি খাইতে পারবো না। আমার তকদিরে যতটুকু অক্সিজেন আল্লাহ বরাদ্দ রাখছেন, একটু বেশিও নিতে পারবো না। যতবার শ্বাস প্রশ্বাস আমি ঢুকাবো, বের করব, কতবার ঢুকবে, বের হবে, সব আমার আল্লাহ এগুলো লিপিবদ্ধ করেই জমিনে পাঠাইছেন। এ মুসলমান নবীর আশিকের দল, একদিন বেশি জমিনে থাকতে পারবো না। আমার তকদিরে যদি থাকে আমি কোটিপতি হব, আমার দুনিয়ার কেউ ফকির বানাইতে পারবে না। আমি কোটিপতি হবই, তবে পার্থক্য, যদি হালাল পথে হতে চাই, আমার আল্লাহ আমাকে হালাল পথে দান করে দিবেন। আর যদি হারাম পথে হতে চাই, আল্লাহ হারাম পথেই দিবেন। এবার সিদ্ধান্ত আপনার, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন তকদিরের এটা আমরা হালাল পথে নিতে চাই কি চাই না? বনি ইসরাইলের ওই বান্দার কথা বলতেছি, কিভাবে তাড়াতাড়ি কোটিপতি হওয়া যায়। চাচা তো বোন তো তার হয়ে গেল, এবার চাচা ইন্তেকালের পর সব সম্পদের মালিক হবে, ইচ্ছা মতো সম্পদ ভোগ করবে। সহ্য হয় না, চাচা তাড়াতাড়ি মরে না কেন? সহ্য হয় না। এজন্য কিভাবে চাচাকে মারা যায়? বলে রাতের বেলা চাচাকে শ্বাসরোধ করিয়া হত্যা করে ফেললো, মারিয়া ফেললো। এরপরে চাচার লাশটা পাশের নিরীহ মানুষের ঘরের দরওয়াজায় নিয়ে রেখে চলে আসছি। এ ভাই, একটু দিল দিয়ে অনুধাবন করেন। এই যে রিসেন্টলি ঘটনা, সম্ভবত বগুড়ার ঘটনা। সন্তান মাদ্রাসায় পড়ে, যদি স্কুলে পড়তো, কলেজে পড়তো, নিজেরে বুঝাইতে পারতাম সন্তান মাদ্রাসায় পড়ে। মাদ্রাসায় আলেমের 1st ইয়ারে অথবা 2য় ইয়ারে 2য় বর্ষের ছাত্র, মায়ের কাছে টাকা চাইলো, মা টাকা দিল না। সুদর্শন সুন্দর চেহারার সন্তান, মা টাকা দেয় না। টাকা চাইলো, মা টাকা দেয় না। মা চায় সন্তান যাতে খারাপ পথে না যায়, ভালো পথে চলে আসে। সন্তান একটা নারীর প্রলোভনে পড়লো, মেয়ের প্রলোভনে পড়লো, তার প্রেমে পড়ে গেল। ওর পিছনে খরচ করা লাগে। মাঝে মধ্যে বাবার পকেট থেকে টাকা চুরি করে মা এগুলো ডাক দেয়, বাধা দেয়। মায়ের কাছে টাকা চায়, মা টাকা দেয় না। মায়ের সাথে বাকবিতণ্ডা হলো, ঝগড়া হলো। সন্তান এবার মাদ্রাসায় চলিয়া গেল। মাদ্রাসায় চলে যাওয়ার পর দুপুর বেলা মাদ্রাসা থেকে আসলো, ঝগড়া করে সন্তান মাদ্রাসায় যায়। এদিকে মা সন্তানের জন্য খাবার রেডি করার জন্য ব্যস্ত হয়। সন্তান দুপুরের একটু আগে মাদ্রাসা থেকে আসিয়া দেখে মা তার জন্য খাবার রান্না করার জন্য ওই তরকারিগুলো কুটতেছে, তরকারি রেডি করতেছে। সন্তান পিছন দিক দিয়া মায়ের গলার মধ্যে চাপ দেয়, মার মুখের মধ্যে চাপ দেয়। মায়ের গলার মধ্যে চাপ দিয়া, চেহারার মধ্যে, মুখের মধ্যে চাপ দিয়া শ্বাসরোধ করে মাকে হত্যা করে। এবার মাকে হত্যা করার পর সন্তান মায়ের হাত পিছনের দিক দিকে বাঁধিয়া, হাত পা বাঁধিয়া ডিপ ফ্রিজের মধ্যে রাখিয়া চলে গেল। আবার ঘন্টা খানিক পরে সন্তান আসলো। সন্তান আইসা এবার সবাইরে ফোন দিল। নিজে নিজে ওই ঘরের ভিতরে একটু কাটা, ডাকাতির একটু চিহ্ন, ডাকাতির একটু আলামত ঘরের ভিতরে রাখলো। একটু আলমিরার মধ্যে আঘাত করলো, বিভিন্ন জিনিসে আঘাত করলো। এবার বাবারে ফোন দেয়, বাবা মা কই? মারে খুঁজিয়া পাইতেছি না। আপন মানুষগুলারে ফোন দেয়, মারে খুঁজিয়া পাইতেছি না। এবার সন্তান নিজেই ডিপ ফ্রিজ থেকে মায়ের লাশটা বাহির করে দেয়। একটু আওয়াজ দিতে হবে। ইহুদিরা কি?
এদের মতো গাদ্দার আর কেউ ছিল না, বর্তমানেও তারা গাদ্দার। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, দোস্ত আমার, হাবিব আমার, আপনি শোনায়া দেন, ওয়াইদ কাতালতুম নাফসা, যখন এক ব্যক্তিকে হত্যা করেছিলে, বনু ইসরাইলদেরকে আপনি শোনায় দেন যে যখন তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে, ফাদ্দারাতুম ফিহা, তারপর পরস্পরকে দোষারোপ করতেছিলে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যেটাকে গোপন করার চেষ্টা করেছিলে আমি আল্লাহ সেটা প্রকাশ করে দিলাম। আমি আল্লাহ হলাম সেটার প্রকাশক, আমি সেটা প্রকাশকারী। বলেন তো, গোপন জিনিস প্রকাশ করে দেন কে? যত গোপন জিনিস আছে আল্লাহর সামনে সব প্রকাশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই যে আয়াত তেলাওয়াত করলাম, ভালো করে আয়াতের অর্থের দিকে তাকাবেন। আল্লাহ বললেন, যখন এক ব্যক্তিকে হত্যা করলে, তারপর পরস্পরকে দোষারোপ করলে, আল্লাহ বলেন তোমরা যা গোপন করতেছিলে আমি আল্লাহ সেটা প্রকাশ করে দিলাম, আমি হলাম সেটার প্রকাশক। এরপরে আল্লাহ বলেন, ফাকুল্লাদরিবুহু বিবাদিহা, আমি বললাম মূসা নবীর মাধ্যমে যে তোমরা ওই জবাই করা গরুর গাভীর একটা অংশ দিয়া মৃত ব্যক্তিকে আঘাত করো, যাকে হত্যা করা হয়েছে গোপনে গোপনে। এখন কে হত্যা করেছে তোমরা দ্বন্দ্বে আছো? বলে গাভীটার একটা অংশ দিয়া ওই মৃত ব্যক্তিকে আঘাত করো, এরপরে দেখবা মৃত ব্যক্তি কিভাবে জীবিত হয়, আর কে তাকে হত্যা করেছে সে নামটা বলে দেয়। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, মৃত ব্যক্তি জীবিত হয়ে নাম বলে দেয়। আল্লাহ বলেন, এভাবেই আমি মৃত ব্যক্তিকে জিন্দা করি, মৃতদেরকে আমি আল্লাহ জিন্দা করি। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুরিকুম আয়াতিহি, আমি আমার নিদর্শনাবলী তোমাদেরকে দেখাই, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝতে সক্ষম হও, যাতে তোমরা বুঝো। এই যে আয়াত দুইটা তেলাওয়াত করলাম, ভালো করে কিছুই বুঝেন নাই, একটু দিল দিয়া আল্লাহর কালামের কথা যখনই শুনবেন দিল দিয়া শুনতে হবে, মন দিয়া শুনতে হবে। কারণ আল্লাহর কালাম যদি দিল দিয়া শুনেন, দেখবেন আল্লাহর কোরআনে যেই মজা, দুনিয়ার কোনো কিছুতে এমন মজা পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? এই দুই আয়াতে আমরা কি বুঝলাম? এক ব্যক্তিকে হত্যা করা হয়েছিল, পরে কে তাকে হত্যা করেছে এটা নিয়ে বাদানুবাদ, ঝগড়া। আল্লাহ বলেন, গোপন জিনিস যেটাতে তোমরা গোপন রাখতে চাইছো আমি ওটা প্রকাশ করে দিলাম। কিভাবে প্রকাশ করলেন? গাভীর, জবাই করা গাভীর অংশ, একটা অংশ দিয়া মৃত ব্যক্তিকে আঘাত করার পর মৃত ব্যক্তি জীবিত হলো, কে তাকে হত্যা করলো নাম বলে আবার ইন্তেকাল করলো। আল্লাহ বলেন, আমি এই নিদর্শন তোমাদের দেখাই যাতে তোমরা বুঝতে পারো আমি আল্লাহ এভাবেই মৃতদেরকে জীবিত বানাই, আমি আল্লাহ এভাবেই মৃত থেকে জীবিত করি। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। দিল দিয়ে অনুধাবন করে নেন। বনি ইসরাইলের একজন বান্দা ছিল, অনেক ধনী বান্দা, অনেক টাকা পয়সার মালিক, সম্পদওয়ালা। তার কোনো ওয়ারিস নাই, একমাত্র কন্যা সন্তান, একমাত্র কন্যা ছাড়া আর তার কেউ নাই। এই কন্যাটাকে তার ভাতিজার কাছে তুলে দেওয়া হবে, বাস সব সম্পদের মালিক হয়ে যাবে তার ভাতিজা। এখন এই কন্যার দায় দায়িত্ব ভাতিজার হাতে দিলেন, ভাতিজা সব সম্পদের মালিক হবে চাচা ইন্তেকালের পর। ভাতিজার ওটা সহ্য হয় না, দেরি সহ্য হয় না।
চাচা মারা যায় না কেন? চাচা তো বোন তো তার হয়ে গেল, এখন সম্পদের মালিক হয়ে যাবে চাচা ইন্তেকালের পর। চাচা তাড়াতাড়ি মরে না কেন? সহ্য হয় না, কারণ চাচা যতদিন না মরবে চাচার সম্পদ ইচ্ছা মতো ভোগ করা যাবে না। আসেনি আমগো দেশে এমন কিছু লোক একটু তাড়াতাড়ি খাইতে চায়, তাড়াতাড়ি বড় লোক হইতে চায়, তাড়াতাড়ি কোটিপতি হইতে চায়। বলেন এমন লোক আমগো দেশে আছে না নাই? বেশি তাড়াহুড়ার দরকার নাই, আমার যেটা যখন দরকার একজন আছেন ব্যবস্থা করে দিবেন। বলেন তিনি কে? তো তাড়াতাড়ি করো কেন? কিভাবে তাড়াতাড়ি করে কোটিপতি হওয়া যায়? অন্যের মাথায় বাড়ি দিয়া, ধোকা দিয়া, আরেকজনকে বোকা বানাইয়া কেমনে কোটিপতি হওয়া যায়? এই ধান্দাবাজ আমগো দেশে আছে না নাই? একটু আওয়াজ লাগবে, জবান খুলে বলতে হবে, আছে না নাই? বাঙালিদের মধ্যে, আমাদের মধ্যে ধান্দাবাজ বেশি। চিল্লায় বলেন ঠিক কিনা? সহ্য হয় না। কত তাড়াতাড়ি কোটিপতি হওয়া যায়। এই জন্য বান্দা হারামের খাতায় নাম লেখায়। কত তাড়াতাড়ি কোটিপতি হওয়া যায়। এই জন্য বান্দা সুদের খাতায় নাম লেখায়, ঘুষের খাতায় নাম লেখায়। চাকরিতে বেতন 50,000, কেমনে ডানে বামে আরো 2 লাখ কামানো যায়, এই চিন্তাওয়ালা আসেনি? একটু বিপদে বইরা দেখেন, একটা কাজে দেখবেন প্রতি জায়গায় ঘুষখোরের অভাব নেই। কথা কন না কেন? একটু বিপদে বইরা দেখেন, ঘুষখোরের অভাব এখনো আছে না নাই? এ মুসলমান নবীর আশিকের দল, আজ তাকায় দেখেন আমার দেশের মানুষগুলো, প্রায় মানুষগুলো হারামের সাথে জড়িত, হারামের সাথে জড়িত হয়ে গেছে। আমি গত বছর ঢাকায় যাওয়ার সময় সিএনজিতে উঠলাম, নবাবপুরে আসবো, সিএনজিতে নবাবপুর আসবো, ওই নতুন বাজার থেকে নবাবপুরে যাব। দুই পাশে 2টা বয়স্ক আল্লাহর বান্দা, হাজি সাহেব, 2জন লম্বা লম্বা দাড়িওয়ালা হাজি সাহেব। সিএনজি ওয়ালা কথায় কথায় বলতে বলতে সুদখোর, হারামখোর, এগুলোর দেখতে পারি না, দেখলে মেজাজ গরম হয়। সিএনজি ওয়ালা তো জানে না, মনে করছে আমার পিছে যা আছে একজন হুজুর, 2জন হাজি সাহেব, কইলে অসুবিধা কি? হাজি সাহেব এই বেটা বেয়াদব, সাবধানে মুখ সামলে কথা কবি, গালের সাফা কি চাই এলাম। সিএনজি ওয়ালা কয় আমনের অসুবিধা কি লেগে? জলে কা? জলার কারণ আসেনি? কথা কয় না, জলার কারণ আসেনি? চোরেরে চোর কইলে জ্বলবেই, সিটিং রে সিটিং কইলে জ্বলবই। কথা কয় না? আসতে বলবেন না, কথা বলেন ঠিক কিনা? এমনি হাজি সাহেব সিএনজি ওয়ালার লগে তর্ক বিতর্ক। সিএনজি ওয়ালা কয় কারো খাই না, কারো দাঁড় না, নিজের গামের টাকা দিয়ে সিএনজি কিনছি, চালাই, নামাজের সময় নামাজ পড়ি, সুদ টুদ খাই না, সুদ করে দেখতামও পারি না। আপনি জলসে কা জলে। এবার হাজি সাহেব ওই নবাবপুর পর্যন্ত আইসা, খুব গরম, একবারে কয়েকজন হাজির হয়ে গেছে। সিএনজি ওয়ালারে মানুষ ধমকায়, বলে সিনস কার লগে কথা কস? সিনস ওরে, সাবধান, হাজি সাহেবের সেতাইস না, সেতাইলে অসুবিধা। আমিও বললাম যে হাজি সাহেব এত সেতেন না, সিএনজি ওয়ালা যা কইছে ঠিকই কইছে, আপনি সেতার কিছু কয় নাই। দেখেন তো, মক্কার মেহমান হয়েছে, হজ করেছে, এরপরেও সুদের পক্ষে কথা বলে, সুদ খায়, সুদখোর, হারামখোর আমাদের দেশে আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? এখন দেখি অনেকে হারামখোর, সুদখোর গো প্রশংসা করে, গুণকীর্তন গায়। টুপিওয়ালা কেমনে সুদখোরের গুণকীর্তন করে মাথায় ঢুকে না। কথা কয় না? রাগ করেন আপনারা? এখন সুদখোরের সাথে আমাদের সম্পর্ক, হারামখোরের সাথে আমাদের সম্পর্ক, আল্লাহর কসম দিয়ে বলি, হারামখোরের সাথে সম্পর্ক করে রহমত আসবে না, যে কোনো সময় আসমানি গজব আসবে, তৈরি হও। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন।
হেলাল ভাই উপরে এসে যান, উপরে এসে যান। না না না, উপরে আসেন, উপরে এসে যান। বিরক্ত হইতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন? বলল ক্বালু দু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। ও মুসা গো, তুমি তোমার রবের কাছে একটু দোয়া করো, তিনি যাতে বলিয়া দেন যে গরু জবাইয়ের কথা বলা হয়েছে, আমাদেরকে স্পষ্ট বলে দেন এটা কি রূপ, গরুটা কেমন হবে। এবার মুসা আলাইহিস সালাম তাদেরকে জানায় দেয়, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদুন ওয়ালা বিকর। মুসা আলাইহিস সালাম জানায় দেয় আল্লাহ তাআলা বলেছেন এই গরুটা এমন গরু, ফারিদুন ওয়ালা বিকর, এটা একেবারে বৃদ্ধ নয় আবার কম বয়সেরও নয়, একেবারে বুড়াও না আবার কম বয়সেরও না, আওয়ানুম বাইনা যালিক, এই দুইয়ের মধ্যবর্তী বয়সের হবে। এবার ফাফআলু মা তুমারুন, আল্লাহ যা অর্ডার দিবেন ওইটা পালন করো। আল্লাহর অর্ডার পালন করে ফেল। এরা ডাক দিয়া বলল, মুসা গো, বুঝলাম এই গরুটা একেবারে বৃদ্ধ না কম বয়সেরও না, এইরকম একটা গরু জবাই করার জন্য এরা আবার ডাক দিয়া বলল, মুসা আল্লাহর কাছে দোয়া করো। ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, আল্লাহর কাছে একটু বলো যে গরুটার কালারটা কেমন হবে, এটা যাতে স্পষ্ট বলে দেয়। কালার কালার কি? আরে আল্লাহ অর্ডার দিছেন, গরু একটা জবাই করলেই তো হয়, কথা কয় না? এখন নিজে নিজে লাড়াচাড়া করতে করতে সহজ জিনিসটারে কঠিন বানাইতেছে। এই রোগে রুগ্ন উম্মতে মুহাম্মদের ভিতরেও আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? সহজ জিনিস এইটারে লাড়তে সারতে একেবারে কঠিন বানায় লাইছে, কথা কয় না? একটু আওয়াজ লাগবে, কথা ঠিক নেই? একেবারে সহজ, আসলে কিছু না, এটারে কঠিন বানাইয়া মারামারি কাটাকাটি। বিরক্ত হইতেছেন মনে হয়? একটু মন দিয়া দিলটা দিয়ে অনুধাবন করেন। এবার মুসা আলাইহিস সালাম বলে, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাতিউল লাউনুহা তাসুররুন নাযিরিন। আল্লাহ তাআলা বলেছেন গাবীটা এমন গাবী যেটা হলদে বর্ণের, সোনালী কালার যেটাকে বলা হইতো বলে হলদে বর্ণের, ফাতিউল লাউনুহা এমন রং যা দর্শকদেরকে চমৎকৃত করবে, বলে উজ্জ্বল তার রং, ফাতিউল লাউনুহা উজ্জ্বল তার রং, তাসুরুন নাযিরিন যা দর্শকদেরকে মুগ্ধ করে, এমন কালার এমন রং চকচক করবে। এবার তারা ডাক দিয়া বলল, তাও বুঝলাম, ও মুসা এবার আমগো জন্য একটু মাওলার কাছে দোয়া করো, এটা কোনটা, এটা নিয়ে আমরা একটু ঝামেলায় পড়িয়া গেলাম, কারণ এই কালারের গরুর পূজাও তো আমরা করি, এখন কোন কালারের, এটা কোনটা একটু বিস্তারিত যাতে বলিয়া দেয়। কারণ ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, এই গরুটা সম্পর্কে আমরা সন্দেহের মধ্যে পড়ে গেলাম। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, আল্লাহ চায় তো এবার আমরা হেদায়েত পাবো, এবার আমরা সঠিক দিক নির্দেশনা পেয়ে যাব। এবার মুসা আলাইহিস সালাম জানায় দেয়, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহা বাকারাতুল লা যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা ক্বালুল আনা জিতা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। এবার মুসা আলাইহিস সালাম জানায় দিলেন, শোনো
এই গাভীটা এমন গাভী যেটা পানি সেচে জমি চাষে ব্যবহার হয় নাই, অর্থাৎ কোনো কাজ কাম এটা দিয়া করা হয় না। মুসাল্লামাতুন, এটা নিখুঁত, লা শিয়াতা ফিহা, কোনো ত্রুটি বিচ্যুতি এটার মধ্যে নাই, কোনো দাগ নাই। এরপরে এবার তারা ডাক নিয়ে বলল, ক্বালুল আনা জিতা বিল হাক্কি, এবার সঠিক তথ্য নিয়ে আসছো। ফাযাবাহুহা, আল্লাহ তাআলা বলেন এরা গাভীটা জবাই করলো। ওয়ামা কাদু ইয়াফআলুন, যদিও তারা এটা করতে ইচ্ছুক ছিল না। এখন এই গাভী জবাই করেছে, এই গাভী পাবে কোথায়? এই রঙের এই কালারের গাভী খুঁজতে খুঁজতে দিশেহারা, পাওয়া যায় না। কোথায় পাবে? পাওয়া যায় না। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহর একজন প্রিয় বান্দা একটা সময় সম্পদের মালিক ছিলেন, টাকাওয়ালা ছিলেন। আল্লাহর রাস্তায় সব সম্পদ দান করিয়া, দিনের খেদমত করিয়া দুনিয়া থেকে বিদায়ের সময় সন্তানকে কিছুই দিয়া যাইতে পারেন নাই। একমাত্র সন্তান, ওই সন্তানকে দোয়া দিয়া গেছেন। কি দিয়া গেছেন? একটু আওয়াজ দিয়া বলেন, কি দিয়া গেছেন? বাবা দোয়া দিয়া গেছেন। ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা মা বাবার দোয়া চাইনি। ভেজাল আছে মনে হয়, আমরা মা বাবার দোয়া চাইনি। দোয়া নাও, কপাল খুলে দিবেন কে? সন্তান কেমন আদবওয়ালা সন্তান, তাফসীরের মধ্যে ঘটনা এসেছে, দিল দিয়ে শুনবেন। ওই ইয়াতিম বালক কেমন আদবওয়ালা সন্তান ছিলেন। বাবা দ্বিপ্রহরের সময় দুপুরে ঘুমায়, সামনে আসলো একজন হীরার টুকরা নিয়া। সন্তানের হীরার টুকরাটা পছন্দ হয়ে গেল, জিজ্ঞাসা করলো দাম কত? বলে 70,000। 70,000 মুদ্রা এটার দাম। সন্তান বলে অসুবিধা নেই, আমার আব্বুর টাকা আছে, অসুবিধা নাই, তুমি একটু অপেক্ষা করো, আমার আব্বু ঘুমায়। বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, আমি তোমার কাছ থেকে এটা কিনবো। এবারে হীরার টুকরার মালিক ডাক দিয়া বলেন, না না না, এত সময় অপেক্ষা করতে পারবো না, তুমি বরং তোমার আব্বাকে ঘুম থেকে উঠাইয়া যদি মূল্য দিতে পারো 10,000 মূল্য কমায়া দিলাম। সন্তান ডাক দিয়া বলেন, না না না, আমার বাবা ঘুমায়, আমার বাবার ঘুম আমি এখন ভাঙতে পারবো না, তুমি যদি অপেক্ষা করো আব্বার ঘুম ভাঙ্গা অবধি, তাইলে তোমাকে আরো 10,000 বাড়ায় দিব, 80,000। হীরার মালিক ডাক দিয়া বলেন, না না না, যদি তুমি এখন আনিয়া দিতে পারো, বাবারে ঘুম থেকে উঠাইয়া যদি মূল্য আনিয়া দিতে পারো 30,000 সব মাইনাস, বাকি 40,000 মাইনাস। সন্তান বলে, না না না, আব্বারে ঘুম থেকে উঠানো যাবে না, তুমি ঘুম ভাঙ্গা পর্যন্ত অপেক্ষা করো, 1,00,000 তোমাকে দিব। এবার এই বান্দা বলে, না, এত সময় আমার ধৈর্য ধরা সম্ভব না, ঘুম থেকে উঠায় দাও, এটা তোমারে আমি দিয়া দিব। বলে, না না না, বাবা ঘুমায়, বাবার ঘুম আমি ভাঙতে পারবো না। এই এতিম সন্তান, পিতা এমন পিতা দিনের রাস্তায় সব বিসর্জন দিয়া দেয়। এবার সন্তানকে ওয়ারিশ সূত্রে দিয়ে যাওয়ার মতো আর কিছুই নাই। সুন্দর একটা গাভীর বাচ্চা, ওইটা জঙ্গলে নিয়ে আল্লাহকে দিয়ে দিলেন। বললেন, আল্লাহ, আমি তোমার কাছে এটা আমানত হিসাবে রেখে গেলাম, আমার সন্তানকে আমি কিছুই দিতে পারি নাই, আমার সন্তানের প্রয়োজনের সময় তুমি এটা দিয়ে প্রয়োজন পুরাইয়া দিও। বাবা এটা সন্তানের জন্য আল্লাহর রাস্তায় জঙ্গলে ছাড়িয়া দেয়। আর এই পশুটাকে, এই গাভীটাকে আমার আল্লাহ জঙ্গলের ভিতরেই নিরাপদে রাখলেন, অন্যান্য হিংস্র প্রাণীদের থেকে নিরাপদে রাখলেন, মানুষের দৃষ্টির আড়ালে রাখলেন। এখন এরাও গাভী তালাশ করতেছে, গাভী পাবে কোথায়? এবার তার মা, ওই সন্তানের মা, ইয়াতিম বালকের মা ডাক দিয়া বলল, রে বাবা, তোর বাবা তোর জন্য একটা গাভী রাখিয়া গেছেন, জঙ্গলে গিয়া ডাক দিবি, ও ইব্রাহিমের আল্লাহ, ও মুসার আল্লাহ, আমার বাবা আমার জন্য যেই সম্পদ রাখিয়া গেলেন
বলেন ওই সম্পদটা আমাকে আপনি ফিরায়া দেন। বলে গাভীটা দেখবা চলে আসবে, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ। এবার সন্তান জঙ্গলের কাছে দাঁড়াইয়া ডাক দেয়, আল্লাহ ও ইব্রাহিমের আল্লাহ ও মুসার রব, আমার বাবা যে সম্পদ তোমার কাছে রেখে গেছে এটা আমারে ফেরত দাও। সুন্দর ওই বর্ণের, যেই বর্ণের কথা আল্লাহ কোরআনে বললেন, ঠিক এই কালারের গাভী এই সন্তানের সামনে হাজির। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। গাভী চলতেছে, তাফসীরের মধ্যে এসেছে গাভী সন্তানকে ডাক দিয়া কয়, আরাম পাইবা, মজা পাইবা, আমার উপরে সাওয়ার হও। এবার সন্তান ডাক দিয়া বলে, না না না, আম্মার নিষেধ, তোমার উপরে সাওয়ার হওয়া যাবে না। বলে যদি তুমি আমার উপর সাওয়ার হইতা আমারে তুমি এখান থেকে নিতে পারতা না। এবার এই গাভী নিয়ে মায়ের সামনে গেলেন, মা খুশি, সন্তানকে বললেন 3 দিরহাম, 3 স্বর্ণ মুদ্রা এটার দাম, বাজারে বিক্রি করবা, তবে বিক্রির আগে আমার সাথে সিদ্ধান্ত করিও। ছেড়ে দেওয়ার আগে একটা সিদ্ধান্ত পরামর্শ কইরো। বাজারে রওনা দেয়, আগন্তুক হাজির, সন্তানের সামনে দাঁড়ায় বলে বিক্রি করবা? বলে হ্যাঁ। সুন্দর চমৎকার, দাম কত? বলে 3 স্বর্ণ মুদ্রা। বলে 3 না 6 দিমো। বলে 6 দিলে হবে না, আমি আম্মার সাথে পরামর্শ করা লাগবে। তোমার আম্মা তো 3 স্বর্ণ মুদ্রার কথা বলছে, আমি 6 স্বর্ণ মুদ্রা দিব। বলে না, হবে না, আম্মার সাথে পরামর্শ ছাড়া তোমাকে আমি দিতে পারবো না। এবার মায়ের সাথে পরামর্শ। মা ডাক দিয়া বলে হ্যাঁ বিক্রি করবা, তবে বিক্রির আগে আমার সাথে পরামর্শ করি। আবার ওই আগন্তুক সামনে হাজির, আগন্তুক সামনে দাঁড়ায় বলে বিক্রি করবা? বলে হ্যাঁ। কত? বলে 6 দিরহাম। বলে 6 স্বর্ণ মুদ্রা। বলে না, 12টা মুদ্রা তোমাকে দিব। বলে না, আম্মার সাথে পরামর্শ ছাড়া বিক্রি করা যাবে না, আমার মায়ের সাথে আমি পরামর্শ করে নেই। বলে পরামর্শের দরকার নাই, বিক্রি টাকা নাও, আমি টাকা দিচ্ছি, তোমার মাল আমারে দিয়া দাও। বলে না না না, মায়ের সাথে পরামর্শ ছাড়া দেওয়া যাবে না। এবার মায়ের সামনে সন্তান গেল, মা এই ঘটনা। মা বলে, রে বাবা, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলতেছে, ও বাবা লোভ করা যাবে না, আমি নিশ্চিত আমি তোমার মা, যে তোমার সামনে বারবার আগন্তুক অপরিচিত হাজির হয়, আমার দৃঢ় বিশ্বাস দুনিয়ার কোন মানুষ না, আল্লাহর ফেরেশতা। তুমি একটু পরামর্শ চাইও যে গাভীর ব্যাপারে কি করা উচিত। এবার আবার আগন্তুক সামনে হাজির, সন্তান ডাক দিয়া বলে, আমার আম্মা তোমার পরিচয় আমার দিয়ে দিছে, আমার বুঝতে বাকি নাই। মা বলছে পরামর্শ করার জন্য এই গাভীটা কি করলে ভালো হয়। এবার আল্লাহর ফেরেশতা বান্দাকে পরামর্শ দেয়, বলে গাভীটা বিক্রির প্রয়োজন নাই, বাড়ি নাও, সময় মতো আসবে, এই গাভীর চামড়া ভর্তি। কথাগুলো মনে হয় একটু বেতাল হয়ে যাইতে আছে, কেউ বেশি বেতাল হইতে আসেনি? এখন খারাপ তো আমনে গো লাগতে পারে, 2-1 জনের লাগতে পারে না? এরকম রোগী কি আমগো দেশে নাই? যে যদি ক্যান্সার হয়ে যায় চূড়ান্ত পর্যায়ের, তখন থেরাপি লাগে, থেরাপি, হার্ট থেরাপি লাগে। থেরাপি যারে দেয় সে বুঝে থেরাপিতে কত কষ্ট। কথা কয় না? আমার শাশুড়ির ক্যান্সার হয়েছিল, থেরাপি দেওয়ার পরে মাথাটাই খারাপ হয়ে গেছে, আবল তাবল বকছে, দুর্বল হয়ে গেছে, আল্লাহ এখন নিয়ে গেছে। তো বুঝার জন্য বলি যে আমি দেখছি যে ক্যান্সারের রোগীকে থেরাপি দেওয়ার পর কত জ্বালা যন্ত্রণা, কত কষ্ট। তো ক্যান্সার হয়ে গেলে মেডিসিন প্রয়োগ করলে কষ্ট তো লাগবেই, এরপরেও কষ্ট হজম করা লাগবে যদি সুস্থ হওয়ার নিয়ত থাকে। কথা কয় না? এখন যাদের সম্পর্ক সুদের সাথে, ঘুষের সাথে, এই কথাগুলো তো লাগবেই, খারাপ লাগবেই। লাগলেও মেজাজ গরম দেখায়ও না, একটু হজম করবা, আল্লাহর কাছে অনুতপ্ত হবা, আল্লাহ আমি ফিরে আসতে চাই, কিভাবে ফিরে আসতে পারি রাস্তা দেখায়া দাও। আমি শর্টকাট কোটিপতি হইতে চাইছি, এখন আমার অবস্থা ভালো না, আল্লাহ ফিরে আসতে চাই, রাস্তা খুলে দাও। ফিরে আসার রাস্তা খুলে দিবেন কে? আর যদি গাদ্দানি করো, টুপিওয়ালা হারামের বিরুদ্ধে কয়, সুদের বিরুদ্ধে কয়, ঘুষের বিরুদ্ধে কয়,
তোমার লাগছে, তোমার মেজাজ গরম, যদি টুপিওয়ালারে বাঁকা চোখে দেখো, ভালো করে শুনিয়া লও, কসম আল্লাহর এই কোরআন সামনে নিয়ে বলতেছি, তোমার মাথায় টুপি থাকলেও, তোমার লম্বা দাড়ি থাকলেও, তুমি 5 ওয়াক্ত মসজিদে গিয়া সেজদা দিলেও, 10 বার 20 বার উমরা করলেও, মাদ্রাসা বানাইলেও, মসজিদ বানাইলেও, তোমার এই মাদ্রাসা মসজিদ আল্লাহর দরবারে কবুল হবে না। এই টুপির দাম নাই, দাড়ির দাম নাই, লম্বা জামার দাম নাই। তুমি ওই কারুনের উত্তরসূরি, তোমার কারুনের সাথে তোমার সম্পর্ক, জোরে কোন ঠিক কিনা?